জামিন মামলা আদালতে ওঠার ঠিক ২৪ ঘন্টা আগে আবারও মামলা দায়ের হলো সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এবারও জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ৭১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার নতুন করে মামলা দায়ের হয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানায়। স্থানীয় এনামুল হক চৌধুরী নামে একাধিক ব্যক্তির জামিন অযোগ্য ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। অভিযোগপত্রে উস্কানিমূলক বক্তব্য ও ভাঙচুরের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই এভাবে নতুন করে মামলা দায়ের হওয়ায় সরব হয়েছেন সনাতনীরা। তারা মনে করছেন চিন্ময় কৃষ্ণ দাস যাতে কোনোভাবেই জামিনে মুক্ত হতে না পারেন তার জন্যই কোমর বেঁধে নেমেছে প্রশাসন। জাতীয় পতাকার অবমাননা সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। গত সপ্তাহে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। পরের দিন তার জামিনের আর্জি খারিজ হয়ে যায়। জেল হেফাজতের নির্দেশ দেয় বাংলাদেশের আদালত। বিক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। গোটা বিশ্ব জুড়ে তার মুক্তির দাবি উঠেছে। তাই মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহলও। বাংলাদেশের সনাতনীদের একাংশের আশঙ্কা মুক্তি দেওয়া হবে না চিন্ময় কৃষ্ণ দাসকে। সেক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলন বিক্ষোভের সম্ভাবনা থাকছে বাংলাদেশে। এদিকে ইসকন দাবি করেছে জামিন মামলার আগেই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর হামলা চালানো হয়েছে। ওই আইনজীবী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছে ইসকনের মুখপাত্র। গত কয়েকদিন ধরে জেলে রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার মুক্তির দাবিতে বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে ভারতেও প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে। আজ মঙ্গলবার সেই সন্ন্যাসীর জামিন মামলার শুনানি হওয়ার কথা। তিনি মুক্তি পান কিনা সেদিকে তাকিয়ে আছে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুরা। আর সেই মামলা ওঠার ঠিক আগেই হামলা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর। ইসকনের মুখপাত্রের প্রকাশ করা তথ্য অনুযায়ী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়। ইসকনের মুখপাত্র রাধারমন দাস এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে দাবি করেছেন ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে আইনজীবী রমেন রায়ের ওপর। রাধারমন দাস লিখেছেন তার একমাত্র অপরাধ ছিল তিনি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়ছিলেন। ওই আইনজীবীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তবে বাংলাদেশের একাধিক আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন। শুধু চিন্ময় কৃষ্ণ দাস নয়, শ্যামদাস প্রভু নামে আরও এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করার খবর সামনে এসেছে ইতিমধ্যেই। ভারত সরকার সেই গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছে ও বাংলাদেশকে বার্তা দিয়েছে যাতে সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হয়। এদিকে একাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও সূত্রের খবর। চিন্ময়ের আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। সন্ন্যাসীর আইনজীবী সুভাষিস শর্মা সহ মোট ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে চট্টগ্রাম থানায়। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।